অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। ও ভিন্ন লুকে ওয়েট লুজ থেকে শুরু করে নানা কিছু আবার কি বার্তা দিতে চাচ্ছে অবিশ্বাস দর্শকদেরকে নতুন করে ধামাকা নিয়ে আসছে কিনা? অ্যাকচুয়ালি অপু বিশ্বাস বার্তা দেয় না, অপু বিশ্বাস কাজ করতে পছন্দ করে। সো লেটস সি, দেখা যাক। এবারের মা দিবসটা কেমন কাটলো অবিশ্বাসের? অলওয়েজ সুপার। মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে। আমি মা হয়ে ভালো লাগে, বাট মিস করি আমি আমার মাকে। কাজের সংখ্যাটা ডেবারে কমছে কেন, বা চুজি হচ্ছে অবিশ্বাস নাকি হচ্ছে ইচ্ছা করে কাজটা বন্ধ রেখেছে? দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় যে ভালো, তাই আমিও তার ব্যতিক্রম নই। আর সামনে আসলে দর্শকদের আর কতদিন অপেক্ষায় রাখবে অবিশ্বাস? আই ডোন্ট নো, ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি। অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমাকে সাপোর্ট করে, তারাও ঠিক ওয়েট করবে। ঈদে দেখি যে অবিশ্বাস সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো উপভোগ করে সবার যেগুলো আছে। এবারের ঈদটা আসলে কেমন দেখলেন এবং আগামী ঈদটা কেমন হচ্ছে মনে করেন? এবারে ঈদটা অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে। সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে। আর ঈদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি, কারণ অপু বিশ্বাস চিত্রলেখার পাশাপাশি একজন ব্যবসায়ীও, ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে। সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে। এবার প্ল্যান আছে। বরবাদ দেখা হয়েছে কিনা? স্পেসিফিক না, যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার। আর ডেফিনেটলি বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি। সো এখনো কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। তাণ্ডব কেমন হবে বলে মনে করছেন? সবকিছু ভেঙে চুরে তছনছ আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। ও অবিশ্বাস কতটুকু বরবাদ হয়েছে বরবাদের সবকিছু দেখে আসে? অবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। তাণ্ডব দিয়ে আসলে সবকিছু তাণ্ডব করবে কিনা? যতটুকু আমরা দেখেছি ছোট ছোট ক্লিপস অলরেডি বের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এইটা যেন চলমান থাকে। লাল শাড়ির পরে পূজা প্রোডাকশন হাউস থেকে আমরা দ্বিতীয় ছবিটা এখনো পাচ্ছি না। আসলে এটার জন্য তো একটা প্রিপারেশন দরকার প্রপার। সো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যাক, আশা ছাড়বো না, তবে ইচ্ছে আছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে, তারা মোস্ট ট্যালেন্টেড। তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা নিয়ে, আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। সো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, অ্যান্ড আমার অনেক দোয়া।